হয় আই অ্যাম সো টায়ার্ড মানে আমি কেন এত বেশি ক্লান্ত হচ্ছি। আমরা গুগলে সার্চ দেই এবং আমরা বুঝতে চাই যে আমি কেন ক্লান্ত হচ্ছি। গুগল একটা রেজাল্ট দেখায় কিন্তু আমি সেটাতে স্যাটিসফাইড না। প্রতিদিন সকালবেলা উঠি, কাজে যাই এবং দুপুরের দিকে ঘুম আসে কিন্তু বিকালের দিকে আর কিছু করা যায় না। মানে একদম ক্লান্ত। এই ক্লান্ত ভাব নিয়ে অফিসের কলিগরা আমাদের নিয়ে মজা করে এবং পিছনে বেশি কথা বলে। কিছু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কর্পোরেট অফিসে তাদের প্রোডাক্ট নিয়ে হাজির হয় এবং সেগুলোকে প্রমোট করে। তারা বলতে চায় যে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করলে আপনাদের কর্মীগুলো অ্যাক্টিভ থাকবে। আসলে আমি বলতে চাচ্ছি না এই ভিডিওতে যে আপনারা বেশি করে ঘুমান, মোবাইল ফোন স্ক্রলিং করেন ঘন্টার পর ঘন্টা। যদিও ঘুমের জন্য মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কখনোই এগুলো অ্যালাউ করে না। প্রকৃতপক্ষে কি হয় যখন আপনি অ্যাক্টিভভাবে কাজ করতে থাকেন, আপনাদের ব্রেনের ভিতরে কিছু ফাংশনালি চেঞ্জ আসে। চিন্তা করেন যে আপনার ব্রেন এবং আমার ব্রেনে কি হয় যখন আপনি অ্যাক্টিভভাবে কাজ করেন এবং কিছু সময় মনে হয় যে আপনি বিশ্রাম নেন এবং যত সময় না পর্যন্ত আপনার পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নেওয়া হচ্ছে তত সময় পর্যন্ত আপনি আপনার কাজে অ্যাক্টিভভাবে কাজ করতে পারেন না এবং দীর্ঘমেয়াদী ঘুমের পরেই কেবলমাত্র আপনি অ্যাক্টিভ হয়ে যান এবং আপনি কাজ করতে পারেন। ধরুন আমি ফেরদৌস আছি এখন আদিম যুগে। সো এখানে আমার কাজ কি? এখানে আমার কাজ হলো সকালে ঘুম থেকে উঠে ফলমূল সংগ্রহ করা এবং খাওয়া, যে জায়গা বাসস্থান সেখানে চলে আসা। কিন্তু এই একই ব্যক্তিটা যখন 18 শতকে আছে, শিল্প বিপ্লবের যুগে আছে, তখন সে কি করে? তখন সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শিল্প কলকারখানায় যায় এবং সেখানে কাজ করে এবং দিন শেষে বাসায় আসে। কিন্তু এই একই ব্যক্তিটা যখন মডার্ন ডেতে আছে, সকালে সে ঘুম থেকে উঠে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন মেসেজ, তার কোম্পানি, তার ফ্যামিলি, ফ্রেন্ডস এগুলো নিয়ে তার চিন্তা করতে হয় এবং তারপর সে ব্রেকফাস্ট করে অফিসে যায়। তার মানে ঘুম থেকে উঠে সকালে উঠে তার টনস অফ ডিসিশন তার ব্রেনের ভিতরে চলতে থাকে। আসলে ব্যাপারটা অনেক কমপ্লেক্স, তাই না? আপনি কি জানেন একজন ব্যক্তি মডার্ন ডেতে প্রত্যেকদিন কয়টি ডিসিশন নেয়? একজন ব্যক্তি মডার্ন ডেতে 35,000 ডিসিশন নেয় একদিনে এবং সে শুধুমাত্র খাবারের পিছনে সে 200টি ডিসিশন স্পেন্ড করে। আমরা শুধুমাত্র আমাদের ব্রেনই ব্যবহার করছি, এদিকে আমাদের বডির জন্য আমরা একদম ফ্রি করে দিচ্ছি। আমরা ব্যবহার করছি ওয়াশিং মেশিন, বডি ম্যাসাজ এবং ফিজিক্যালি আমরা কোনো কাজ করছি না। আমরা শুধুমাত্র আমাদের ব্রেনকেই ব্যবহার করছি এবং বডিকে বলছি তুমি রিল্যাক্স করো। গ্লুটামেট আমাদের ব্রেনের একটু নিউরো ট্রান্সমিটার, যেটাকে কিনা আমাদের ডিসিশনগুলো কিংবা আমরা যে কাজগুলো করতে চাই সেগুলো প্রসেস করার একটা ওয়ে, যেটার মাধ্যমে আমাদের সব সিগন্যালগুলো যাওয়া আসা করে। ধরুন একটি রাস্তা দিয়ে বাস চলাচল করে এবং সে রাস্তাটা ভিতরে অন্য যানবাহনগুলো এসে আটকে রাখছে। সো তাহলে আমাদের কি হয়? আমাদের সেই বাসগুলো চলাচল করতে পারে না এবং সেগুলো সব এক জায়গায় আটকে যায়। আমরা যত সময় না পর্যন্ত একটি ছোটোখাটো ন্যাপ নেই তত সময় পর্যন্ত আমাদের ব্রেন কিছুটা অ্যাক্টিভ হয় না। একটা ন্যাপ নেই তাহলে আমাদের ব্রেনকে 37% রিসেট করে দেয়, পরে আমরা কিছু কাজ করতে পারি। কর্পোরেট লেভেলে ন্যাপ নেওয়ার কোনো সুযোগ নেই। সো এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা আমাদের ব্রেনকে রিলিজ করার জন্য কিছু ডিসিশনকে কমাতে পারি। যেমন আমরা আমাদের জামা কাপড়গুলোকে ভিন্ন কালার থেকে একটি কালারে নিয়ে আসতে পারি। আপনারা হয়তো জানেন মার্ক জাকারবার্গ এবং স্টিভ জবস তারা সেম কালারের টি শার্ট এবং সেম কালারের ড্রেস পরতো এবং সেম কালারের ব্লেজার পরতো। আমরা আমাদের খাবারের তালিকাগুলো কমিয়ে ফেলতে পারি এবং একটি তালিকা করতে পারি যে আমরা এই উইককে আমরা কি খাবো। অ্যাডিনোসিন ব্রেনে একটি সিগন্যাল পাঠায়, যেই সিগন্যালটা ক্যাফেইন ব্লক করে দেয়। সো আমরা যদি ক্যাফেইন নেই তাহলে আমাদের ব্রেনটা রিলিজ থাকে। সো তখন আমরা আর বেশি ক্লান্ত হই না। কফি খাওয়ার পর আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিতে হবে, তারপরে আমরা কেবলমাত্র এটি
করতে পারবো। ক্যাফেইন নেওয়ার পরে আমাদেরকে অন্তপক্ষে 15 মিনিট রেস্ট নিতে হবে। তাহলেই আমাদের ব্রেনটা পরবর্তী কর্মক্ষমতার জন্য অ্যাক্টিভ হবে। আপনাকে অবশ্যই আগের থেকে একটু বেশি ঘুমাতে হবে। ক্যাফেইন নেওয়ার পরে আপনাদের ব্রেনে যে অ্যাডেনোসিন যেটাকে ব্লক করছিল সেটাকে অবশ্যই ছাড়াতে হবে। তা না হলে আপনার পর্যাপ্ত পরিমাণ ঘুম আসবে না। পর্যাপ্ত পরিমাণ যদি ঘুম না আসে তাহলে পরবর্তীতে আপনার ব্রেন আরও ক্লান্ত হয়ে পড়বে এবং আপনি আরও বেশি ক্লান্ত হয়ে পড়বেন। সো অবশ্যই ফ্রেশ হতে হবে এবং প্রয়োজনে শাওয়ার নিতে হবে যেন আপনি যেটাকে ব্লক করেছিল ক্যাফেইন সেটা যেন রিলিজ হয় এবং আপনি ফ্রেশ অনুভব করেন। আপনার বডি এবং আপনার ব্রেনের সাথে একটা সামঞ্জস্য তৈরি হওয়ার পরে আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে পারবেন এবং আপনার ব্রেনটি পুরোপুরি অ্যাক্টিভ হবে। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।